হ্যালো গাইস, এখন আমরা আছি বড় বাজারে। আজকে আমরা করব এই বড় বাজারের স্ট্রিট ফুড ট্যুর। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। যেরকমটা বলেছি যে স্ট্রিট ফুড করছি, স্ট্রিট ফুড মানে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, যখনই স্ট্রিট ফুড করবো বাজেট ফ্রেন্ডলি হতে হবে, আর এইখানকার কিছু কিছু পপুলার খাবার হতে হবে, খুব ফেমাসও হবে, সেটার দামটাও কিন্তু একদম বেশি না আর একদম কম সেটাও কিন্তু হবে না, বাজেট ফ্রেন্ডলি হতে হবে সবার জন্য। তো চলো স্টার্ট করা যাক এই ফুড ট্যুরটা। আর বড় বাজার মানে বুঝতে পারছো এই বিপ বিপ আওয়াজ আর প্রচণ্ড কেওয়াস আর প্রচণ্ড ভিড়। চলো এর মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট করি, লেটস গো। আমরা আমাদের আছি প্রথম লোকেশনে, যেটা হচ্ছে এই বড়বাজার এলাকার মধ্যে ভাইরাল বোম্বে স্যান্ডউইচ যেটা বলা হয়। তো আমরা আছি এই দোকানের একদম সামনে, ট্রাই করে দেখি আর কি কি আছে সেটা বলছি, আসো। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম একদম ভাইরাল বোম্বে স্যান্ডউইচ একদম আমাদের আছে বড়বাজারের মধ্যে, হাতে আছে আমাদের কাছে। এই হচ্ছে বোম্বে স্যান্ডউইচ। আমরা কোনটা নিয়েছি? আমরা নিয়েছি হচ্ছে এই মালাই স্যান্ডউইচ, একদম মেনু আছে এখানে, আছে আলু স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, পনির চিজ স্যান্ডউইচ, মালাই স্যান্ডউইচ, তার সাথে জেইন স্যান্ডউইচ। তো এইগুলো অপশান আছে। এই হচ্ছে আমাদের কাছে, একবার সামনে থেকে আসো, এই হচ্ছে আমাদের কাছে স্যান্ডউইচ, দেখে নাও দারুণ লোভনীয়, আর কীরমভাবে মেকিং হচ্ছে সেটা তো দেখতেই পেলে। আর তার সাথে আমাদেরকে দিয়েছে এই রকম হচ্ছে চাটনি, 3 ধরনের চাটনি আছে। একটা তো গ্রিন চাটনি দেখতে পাচ্ছি, এইটা মিষ্টি, এইটা ঠিক আমি জানি না, এটা খেয়ে দেখতে হবে। এই 3 ধরনের চাটনি, তো চাটনিটা সাইডেই থাক। আপাতত এই যে বোম্বে স্যান্ডউইচ যেটাকে বলছে সেটা ট্রাই করে দেখা যাক। ওভারলোডেড এইটুকু তো বুঝতেই পারছি, উপর থেকে এরকম চিজ গ্রেড করে দেওয়া। এই হচ্ছে আমাদের ওহো হো হো ধোঁয়া ওঠা একদম মালাই স্যান্ডউইচ, একবার ট্রাই করে দেখি এইখানকার সে ভাইরাল স্যান্ডউইচ। চিয়ার্স গাইস। যেরকমটা বলছে না যে মালাই, চিজ মালাই, তারপরে যেরকম ভেজিটেবলস দেওয়া আছে, মুখে গিয়ে একটা লোডেড, ওভারলোডেড, মানে এইটা যদি একটা কেউ খেয়ে নেয় পুরো, এইটুকু শিওর দুপুরবেলা লাঞ্চ তো মিটে যাবে আরামসে, খিদে চলে যাবে। এইটুকু দেখে বুঝতে পারছি। প্রথম বাইটই আমার তো দারুণ লেগেছে। এর আগে যে আমি ট্রাই করিনি বলবো না, যে পার্টিকুলার বোম্বে স্যান্ডউইচের আলাদা আমার ভিডিও আছে, যদি দেখতে চাও সেটা উপরে আই বাটনে চলে আসবে। ওটা তো এইটা খাই। ওভারলোডেড বস। এবার এইটার যে প্রাইসটা বলে রাখি, যেরকমটা বলেছিলাম যে স্যান্ডউইচের ক্ষেত্রে এইটা নিচ্ছে, যেহেতু মালাই চিজ সব একদম দেওয়া আছে, তো সেই খাতিরে এটার প্রাইস নিচ্ছে 160 রুপিস। এছাড়া 80 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম রেঞ্জেরও আছে। এটা একদম মানে যেটা ওভারলোডেড, তার সাথে চিজ দেওয়া, তার সাথে হচ্ছে মালাই দেওয়া, সেই জন্য এটার প্রাইস নিচ্ছে 160 রুপিস। এই যে চাটনি আছে এটার সাথে একবার ট্রাই করি। হালকা আরও মিষ্টি চাটনিও আছে, গ্রিন চাটনিও আছে, খেয়ে দেখি কেমন খেতে। মজা আছে। যারা যারা আসতে চাইছো, আমি লোকেশনটা একদম আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আসো ট্রাই করে দেখো, মজা পাবে। এটা কন্টিনিউ করি, খেতে খেতে অন্য লোকেশনে চলে যাবো, আবার অন্য কিছু খাবো, লেটস গো। যখন করছি বড়বাজার স্ট্রিট ফুড, এই তো সবে শুরু, সবে তো খেল স্টার্ট হয়েছে, এখন অনেক বাকি, লেটস গো। এই বড়বাজার স্ট্রিট ফুডে আমাদের প্রথম যে স্পট ছিল বোম্বে স্যান্ডউইচ অলরেডি কমপ্লিট। এবার আমরা খুঁজছি আমাদের সেকেন্ড স্পট কী হতে চলেছে সেটা দেখার মুহূর্ত। একটু এগোই আর তোমাদেরকে দেখাই। একটা মাইন্ডের মধ্যে এনেছি যে কোন স্পটে যাবো, সেটা এখনই তোমাদেরকে বলবো না, একদম সামনে গিয়ে, ততক্ষণ আগে খুঁজে নিই জায়গাটা, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আসো। আর জায়গাটা কিন্তু বড়বাজার মানে বিভৎস ক্রাউডেড। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, একটা সাসপেন্সে রেখেছিলাম যে আমরা কোথায় আসছি। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে প্রচণ্ড ফেমাস, এই বড়বাজারের মধ্যে প্রচণ্ড ভাইরাল, সেটা হচ্ছে এই রাজুদা ধাবা। এটার মধ্যে বেশ ইন্টারেস্টিং একটু ধাবা স্টাইলের যে খাবার দাবার এখানে পাওয়া যায়। তো ভেতরে ঢুকি কী কী আছে সেটা আগে দেখি, তারপর তোমাদেরকে দেখাবো, চলো। রাজুদা ধাবা, যেটা তোমাদেরকে বললাম, এইখানে হচ্ছে এই যে ভেজিটেবলস, এই যে তরকারিগুলো, আর তার সাথে এই যে কুলচা বা হাত রুটি বলো, বা আরও অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে, মানে তন্দুরি রুটি, বাটার নান এরকম টাইপের পাওয়া যায়। আমরা নিয়েছি
এই হচ্ছে আমাদের এই কম্বোটা। এই কম্বোটার দাম, এই যে দুটো দেখছো, দুটো কুলচা আছে, স্টাফড কুলচা, তার সাথে আছে 2 রকমের ভেজ সবজি, তার সাথে পেঁয়াজ, লঙ্কা আর চাটনি যেটা দেয়। এই কম্বোটার দাম নিয়েছে 100 টাকা। বেসিক্যালি ব্যাপারটা কি হয়, একটা কুলচা তার সাথে এই দুটো সবজি দেয়, সেটা নিয়ে 75 টাকা নেয়। এছাড়া যদি আলাদাভাবে তোমরা নিতে চাও সেটারও ব্যবস্থা আছে। এখানের খাবার দাবার কোয়ালিটি অলরেডি সবাই জানে, যারা যারা এখানে থাকে বা যারা যারা খেয়েছে, দারুণ। আমি প্রথমবার রাজুদা ধাবা এখানে ট্রাই করতে এসেছি, খেয়ে দেখবো। এই হচ্ছে আমাদের স্টাফড কুলচা, আর কুলচাটা কিন্তু দারুণ। উপর থেকে অনিয়ন, কোরিয়েন্ডার, আর ভেতরের দিকে এরকম কিন্তু স্টাফিং আছে আলু, আর কি কি আছে সেটা ঠিক জানি না, তবে কিশমিশ, কাজু এরকম টাইপের অনেক কিছু দেয়। আপাতত এখানে মিক্সড ভেজ দিয়েছে, এই মিক্সড ভেজের সাথে প্রথমে ট্রাই করে দেখি এই কুলচাটা। সুন্দর, মানে অলরেডি মুখে জল চলে আসছে এইসব দেখার পরে, কারণ দুপুরের লাঞ্চ এই রকম যদি হয় কুলচা, তার সাথে এরকম ভেজ সবজি, মজা এসে যায়। মাইন্ড ব্লোয়িং। কারণ এর টেস্ট যারা খেয়েছো তারাই একমাত্র বুঝতে পারবে, মানে এই রকম খেয়ে হঠাৎ করে যে এক্সপ্রেস করবো এটা ঠিক আসছে না। মিক্সড ভেজ যেরকম হালকা একটুখানি মিষ্টি থাকে, হালকা একটু ঝাল থাকে, ট্যাঙ্গিনেস হালকা থাকে, সেটা আছে। তার সাথে কুলচাগুলো অনবদ্য, মানে স্টাফিং যতটা দেওয়ার কথা কুলচার ভেতরে সেই রকম আছে, উপর থেকে অনিয়ন, এর কিন্তু একটা মজা আছে। মিক্সড ভেজ বলেছে, তার মধ্যে পনির আছে, ব্যাপক লাগছে। এবার বাটার পনিরটা ট্রাই করি, একবার সামনে আসো। এই হোয়াইট গ্রেভি দিয়ে তৈরি করে থাকে বাটার পনিরটা, আহা সুন্দর। মিক্সড ভেজটা যেই রকম সুস্বাদু, এই বাটার পনিরটাও সেই রকম খেতে। আমরা সচরাচর যে কোনো জায়গায় যখনই বাটার পনির খাই ইয়েলো গ্রেভি দিয়ে করা থাকে, কিন্তু এখানে হোয়াইট গ্রেভি, খেতেও দুর্দান্ত। আর এইগুলো কাজু ফাজু দিয়ে, মগজ দিয়ে, আরও অনেক কিছু দিয়ে এই রেসিপিটা তৈরি থাকে। আর এটা কিন্তু কোনো ঝালের ব্যাপার নেই, হোয়াইট গ্রেভি দিয়ে করা, মিষ্টিই থাকে। খাবারের স্বাদ একদম 10-এর মধ্যে 9-10 আরামসে দেওয়া যায়। ধাবা হিসাবে, টাকা হিসাবে পুরো বাজেট ফ্রেন্ডলি, আমার ব্যাপক লাগলো। কন্টিনিউ করব, খেতে থাকি। খেতে খেতে আরও অন্য দোকানে যাব, অন্য স্পটে যাব, আরও খাবো। বড় বাজার স্ট্রিট ফুড করছি, শুধু খেয়েই যাব। লেটস গো। আমাদের মোটামুটি 2 নম্বর লোকেশন বা 2 নম্বর ফুড স্পটের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমরা দেখলে। আর মোটামুটি যা দেখলাম বাজেট ফ্রেন্ডলি এখনো পর্যন্ত হয়েছে। এবার আরও এগোবো, 3 নম্বর স্পটের দিকে যাব, ওখানে কি কি খাবার পাওয়া যায় সেটা দেখবো। আর যেখানে যাচ্ছি সেটাও বেশ পপুলার এই বড় বাজারের মধ্যে। চলো এগোতে থাকি। আমাদের 3 নম্বর ফুড স্পট, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার জাস্ট লেফট হ্যান্ড সাইডেই আছে তিওয়ারি ব্রাদার্স। এটার মধ্যে চাট আইটেম প্রচণ্ড পপুলার। সামনে যাব, গিয়ে দেখাবো যে কি কি খাবার এখানে অ্যাভেলেবেল আছে আজকে। চলো, আর কি কি খাই সেটা তো ক্রমশ প্রকাশ্য, যাওয়া যাক। আর এই হচ্ছে জ্যাম। থার্ড ফুড স্পট এই হচ্ছে আমাদের তিওয়ারি ব্রাদার্স। এখান থেকে আমরা নিয়েছি আলু টিকিয়া চাট। এখানে প্রচুর ভ্যারাইটির চাট আছে, তোমরা দেখতে পারো। এর মধ্যে এইটা হচ্ছে আলু টিকিয়া চাট, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে কত ধরনের চাট আছে। এখানে আমি জিজ্ঞেস করলাম, মানে অগুন্তি। এনারা নিজেরাও জানে না টোটাল কত ধরনের চাট এখানে পাওয়া যেতে। প্রায় একটা মেনু আছে, এই মেনুর মধ্যে প্রচুর চাট, মানে গুনতে হবে পার্টিকুলার যে কটা চাট আইটেম আছে। মধ্যে কথা প্রচুর চাট আইটেম আছে, তার মধ্যে থেকে আলু টিকিয়া চাটটা নিয়েছি। এখানের এই চাটের দাম নিয়েছে 110 টাকা। এবার অনেকেরই মনে হবে যে 110 টাকাটা মনে হয় এক্সপেন্সিভ, আমারও প্রথমে মনে হয়েছে। কিন্তু যখন মেকিংটা করেছে জিনিসটা, তখন আমি দেখলাম এই যে এইটার মধ্যে 2খানা আলুর যেটা হচ্ছে দেয় আমাদের টিকিয়া, যেটাকে বলে আলুর টিকিয়া, 2খানা টিকিয়া দিয়ে এইরকম ছোলা দিয়ে উপর থেকে এত কিছু গার্নিশিং করে এইটার প্রাইস নিয়েছে 110 টাকা। প্রচণ্ড হেভি। হাতে নেওয়ার পর বুঝলাম যে কতটা হেভি হতে পারে। একটা মানুষ যদি খায় আরামসে পেট ফুল হয়ে যাবে, এইটুকু শিওর। প্রথম একটুখানি বাইট ট্রাই করে দেখি। এই হচ্ছে আলু টিকিয়া চাট, ছোলা দেওয়া আছে, সঙ্গে এক একটা করে আলু টিকিয়া, আর উপর থেকে যেরকম ঝুড়ি ভাজা বা সেও বলে যেটাকে, হালকা, আর ধনেপাতা ছড়ানো আছে, আর মশলাপাতি তো আছেই। চিয়ার্স।
প্রথম একদম মুখে পুরতেই যেটা প্রথমেই মনে হবে খাট্টা মিঠা, যেরকম বলে চাট, টক ঝাল মিষ্টি আর একটুখানি মানে এমন একটা ফ্লেভার যে টেস্ট বাইটে বোঝা খুব মুশকিল, কারণ উপর থেকে এত কিছু দিয়েছে পুরো মিক্স হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে। যেরকমটা বললাম যে এইটার মধ্যে যে স্পেসিফিক আমি যদি পার্টিকুলার এক একটা জিনিসের টেস্ট বলি না, বোঝা খুব মুশকিল। দুটো জিনিসের টেস্ট যেটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে, একটা তো আলু, যেটা হচ্ছে আলুর টিকিয়া দিয়েছে, আর 2 নম্বর হচ্ছে এই যে ছোলাটা দিয়েছে, ছোলাটার টেস্ট অনবদ্য। আর সামনে থেকে আসো একটু দেখাই, এই হচ্ছে আমাদের আলু টিকিয়া, জানি না দেখতে পাচ্ছ কিনা, এরকম এত বড় সাইজের আলু টিকিয়া দেয়। তাও তো এটা মনে হয় 1/4 আমি কাটলাম, ভেতরে কতটা আছে ভেবে দেখো। টেস্ট কিন্তু দুর্দান্ত। 110 টাকা হিসাবে যেরকম একটা চাট দরকার, ফুলফিলনেস যাতে কম কিছু না মনে হয়, কারণ টাকা যেরকম নিচ্ছে সেরকম চাট হতে হবে, সেই হিসাবে কিন্তু আমার মনে হয় চাটটাও দিয়েছে, যথেষ্ট ভালো খেতে। অনেক বছর পুরনো দোকান, ভালো লাগলো। কন্টিনিউ করি, খেতে খেতে আর একটা লোকেশানে যাবো বা আর একটা ফুড স্পটে যাবো, সেখানে কি খাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, খেতে থাকি। আমরা আছি আমাদের একদম লাস্ট অ্যান্ড ফাইনাল, এই হচ্ছে ফুড স্পট, সেটা হচ্ছে গুপ্তা ব্রাদার্স। আছে হচ্ছে একদম মহাত্মা গান্ধী রোড, তার অপোজিটে হচ্ছে এই গুপ্তা ব্রাদার্স। যেরকম বলেছিলাম যে বড়বাজার স্ট্রিট ফুড করছি, তো এইখানে দেখলাম বেশ পাওভাজিটা বিখ্যাত, ছোলে বাটারোটা বিখ্যাত এখানকার। তো ভাবলাম যখন লাইভ কাউন্টারে পাওভাজি হচ্ছেই, খেলে কেমন হয়, চলো একবার দেখাই, তারপরে কথা হচ্ছে। লেটস গো। যেরকম বলছিলাম একদম যে বড় বাজারের মধ্যে আমরা স্ট্রিট ফুড করছি, আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল খাবার হচ্ছে এই পাওভাজি। এই যে পাওভাজির দাম নিয়েছে 120 টাকা। আমার মনে হয় বাকিগুলো যেগুলো খেয়েছি যে রিজনেবল ছিল, এটা একটু বেশি দামি আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই দুটো একদম পাও দিয়েছে, এরকম দুটো পাও, আর তারপরে এই রকম হচ্ছে ভাজি, আর সঙ্গে দিয়েছে এই হচ্ছে আমাদের অনিয়ন স্যালাড। এটার প্রাইস 120 টাকা। আমার মনে হয় যে এই পাওভাজি, নর্মাল পাওভাজি 80 টাকা 60 টাকা এই রকম হলে মোটামুটি ভালো হয়। এবার 120 টাকা স্যার আমার মনে হয়েছে বেশি। যাই হোক, এবার খেয়ে দেখি। কিন্তু একটা জিনিস ভালো, এখানে যে পাও দিয়েছে বাটার দিয়ে সেঁকা, এই যে ভাজিটা করেছে একদম যেই রকম যতটা পরিমাণ বাটার দেওয়া উচিত টেস্টের জন্য, সব কিছু এই হিসাবেই বানানো। অবশ্যই হাইজেনিক একটা ব্যাপার আছে, সেটা ঠিকই, কিন্তু দামটা আমার মনে হয় একটু বেশি। এরকম একটুখানি পাও, সঙ্গে এই ভাজি, ভাজিটারও কোয়ালিটিও আছে কোয়ান্টিটিও আছে, দেখেই বোঝা যাচ্ছে। চিয়ার্স গাইস। টেস্ট আছে, এটা তো বলতেই হবে। যেরকম পাওটার মধ্যে থেকে একটা বাটারি গন্ধ আসছে, একটা বাটারের ফ্লেভার আসছে, কারণ স্বাভাবিক এই দুটো পাওই বাটার দিয়ে টোস্ট করেছে হালকা, তারপরে এই যে ভাজি বানিয়েছে এটা তো ওভারলোডেড বাটার দেওয়া থাকে, বেশ ভালো। এই ভাজির মধ্যে একটুখানি ট্যাঙ্গিনেস আছে, চটপাটা ব্যাপারটা আছে, তো আমার বেশ ভালোই লাগছে। আর একটা বাইট নেই। কিন্তু একটা কথা, হ্যাঁ, আমি যে পাওভাজি এর থেকে ভালো খাইনি এই রকম কিন্তু ব্যাপার নেই। এরকম স্ট্রিট সাইডে অনেক জায়গা থেকে আমি পাওভাজি খেয়েছি ভালো। অবশ্যই এটাকে স্ট্রিট সাইড বলা যায় না, আমি স্ট্রিট সাইডে দাঁড়িয়ে খাচ্ছি, বাইরে লাইভ কাউন্টার আছে, এটা বলতেই হবে। কিন্তু খাচ্ছি একবার এই দিক দিয়ে দেখা, যে ভেতরে পুরো ফুড কোর্ট থেকে, এই হচ্ছে আমাদের গুপ্তা ব্রাদার্স, এই হচ্ছে ভেতরে ফুড কোর্ট দেখতে পাচ্ছ। আমরা একদম তার বাইরে দাঁড়িয়ে খাচ্ছি এই পাওভাজি। আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়, ছোলে বাটুরা, পাওভাজি তো আছেই, আরও বহুত কিছু মিষ্টি বিষ্টি নামকিন টাইপের জিনিস অনেক কিছু পাওয়া যায়। একবার এসে ট্রাই করতে পারো। একদম মহাত্মা গান্ধী যে মেট্রো স্টেশন তার বাইরেই হচ্ছে এই গুপ্তা ব্রাদার্স। লাস্ট অ্যান্ড ফাইনাল খেয়ে বেশ ভালো লাগলো। তোমাদের কি ওপিনিয়ন তোমরা বলো। আমার এই খাবারটা দাম হিসাবে ভালো লাগেনি, কোয়ালিটি আছে, কিন্তু দাম 120 টাকা এসে আমার বেশি মনে হয়েছে, এইটা আমি বলবো। যাই হোক, একটু সামনে আসো, একটা ভালো বাইট নিই। এই হচ্ছে আমাদের
পাও, সঙ্গে নেব একটু এরকম ভাজি, সঙ্গে এই রকম একটু অনিয়ন স্যালাড। আহা সুন্দর, লেটস গো। উহার যাই হোক, যেরকমটা তোমাদেরকে দেখিয়েছি একদম বড় বাজারের স্ট্রিট ফুড। হ্যাঁ, একদম যে প্রপার যে স্ট্রিট ফুড হয়েছে ব্যাপারটা ওরকম না, আমরা স্ট্রিটে দাঁড়িয়ে খেয়েছি, কিন্তু ম্যাক্সিমামটাই জিনিস খেয়েছি একটা ভালো ভালো দোকান থেকে, আর যেগুলো প্রচণ্ড পপুলার, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম একদম বিভৎস যে রেঞ্জে সেরকমও যাবো না, আর একদম যে কম রেঞ্জ হবে সেরকমও না। একটু হাইজেনিক খাবার থাকবে আর কোয়ালিটিফুল খাবার থাকবে, আর মোটামুটি মিডিয়াম রেঞ্জই হবে। তো সেরকমই আমাদের সাকসেস হয়েছে। লাস্টের দিকটা একটু আমার মনে হয়েছে ওভার প্রাইস, বাট ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমাদের মোটামুটি, আমার দিক থেকে আমি স্যাটিসফাইড। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা বলো, মোটামুটি ভিডিওটা দেখলে, খাবারগুলো দেখলে কোনটা বেস্ট তোমাদের মনে হচ্ছে সেটা বলবে। আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।